رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ملك السماوات والأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের প্রতিটি জিনিসের মালিক, এবং পরকালেও সমস্ত প্রশংসা তারই জন্য, আর তিনি সুবিজ্ঞ ও সর্ববিষয়ে অবহিত। যা কিছু জমিনের ভিতর প্রবেশ করে, যা কিছু তা হতে বের হয়, এবং যা কিছু আসমান হতে অবতীর্ণ হয়, এবং যা কিছু এর দিকে উত্থিত হয়, প্রতিটি জিনিসই তিনি জানেন, আর তিনি ক্ষমাশীল ও দয়াবান। সম্মানিত শ্রোতা বৃন্দ, আমি আজ আপনাদের সামনে সূরা হাজ্জের 5 নম্বর রুকু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কুরবানির নিয়ম বলে দিয়েছেন। তাই আসুন ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটুকু শ্রবণ করুন। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহান আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করিয়া দিয়াছি। তিনি তাহাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়াছেন, সেগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ প্রত্যেক জাতির জন্যই কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছেন। যেই চতুষ্পদ জন্তুগুলোকে মানুষের জন্য আল্লাহ হালাল করেছেন, ওইগুলো কুরবানি বা জবেহ করার সময় যেন আল্লাহর নাম উচ্চারণ করে, সেই তাগিদ দিয়ে আল্লাহ এখানে বলেছেন, তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তারই নিকট আত্মসমর্পণ করো। এখানে তিনি আরো জানিয়ে দিয়েছেন, মানুষের ইলাহ হচ্ছেন এক ইলাহ, যিনি মানুষের উপর হুকুম জারি করবেন এবং মানুষের ইবাদত পাওয়ার অধিকারী যিনি, তিনি একজনই, আর তিনি হচ্ছেন আল্লাহ। তারই নিকট আত্মসমর্পণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং যারা আল্লাহর প্রতি বিনীত তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ। যাহাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হইলে, যাহারা তাহাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, এবং আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে। এখানে আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নাম স্মরণ করলে যাদের হৃদয় ভয়ে কেঁপে উঠে এবং বিপদ আপদ আসলে যারা ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ যে তাহাদের জন্য রিজিক দিয়েছেন সেগুলো হইতে ব্যয় করে, এবং অষ্ট্রকে করিয়াছি আল্লাহর নিদর্শনগুলির অন্যতম, তোমাদের জন্য উহাতে কল্যাণ রহিয়াছে। অর্থাৎ এখানে আল্লাহ বুঝিয়েছেন যে ওট আমরা দেখতে পাই আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, সেটা হলো আল্লাহর নিদর্শনগুলির মধ্যে অন্যতম, আর এই ওটের মধ্যে আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অর্থাৎ উষ্ট্রকে দাঁড়ানো অবস্থায় উহার বুকের অগ্রভাগে ছুরি বসাইয়া জবে করা হয়, আর এ সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। যখন উহারা কাত হইয়া পড়িয়া যায়, তখন তোমরা উহা হইতে আহার করো। অষ্ট্রকে জবাই করার পর যখন সেটা কাত হয়ে পড়ে যাবে, তখন এখান থেকে আহার করার নির্দেশ দিয়েছেন। এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে, যাদের অভাব আছে কিন্তু ধৈর্য ধারণ করে, অন্যদের কাছে হাত পাতে না, চায় না, তাদেরকে আহার করানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং যারা যাচনাকারী অভাবগ্রস্ত, মানে তাদের অভাবের সময় ধৈর্য ধারণ করে না, বরং অন্যদের কাছে চায়, তাদেরকেও আল্লাহ আহার করাতে বলেছেন। এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আমাদের জন্য আমাদের চতুষ্পদ জন্তুগুলোকে
অধীন বানাইয়া দিয়েছেন, যাহার থেকে আমরা আহার করি, কুরবানি করি, অভাবগ্রস্তদেরকে আহার করাই, যারা চায় এবং যারা চায় না তাদেরকে। তো আল্লাহ এইগুলো অধীন করে দিয়েছেন এই জন্য যেন আমরা বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর বিধিবিধান যেন মেনে চলি। কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ আমাদের জন্য যে পশু হালাল করেছেন, যা আমরা কুরবানি করি, জবাই করি, আল্লাহর নামে খাই এবং অন্যদেরকে খাইতে দেই, সেই পশুগুলোর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে, আল্লাহর এই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে নিয়ম সে পালন করলো, এই ভয়টা আল্লাহর কাছে পৌঁছায়। এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন, যাহাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন। তাহলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে আরো এই কারণে যে আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে, এবং যারা সৎকর্ম করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অবশ্যই আল্লাহ রক্ষা করেন মুমিনদের, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রসুলগণের প্রতি, আখিরাতের পুরস্কার ও শাস্তির প্রতি। সেই ঈমানদারদেরকে আল্লাহ রক্ষা করেন। তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যারা ঈমান আনার পর আল্লাহর বিধিবিধান পালন করে না এবং আল্লাহ যেভাবে যে নিয়ম দিয়েছেন সে নিয়ম ওইভাবে পালন করে না, তারাই হচ্ছে অকৃতজ্ঞ, আর এসব লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই 5 নম্বর রুকু এখানেই শেষ। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ প্রত্যেক জাতির জন্যই কুরবানির নিয়ম করে দিয়েছেন। যাদেরকে যেভাবে তিনি নিয়ম দিয়েছেন তারা সেভাবেই সেই নিয়ম পালন করবে। তো আমাদের জন্য নিয়ম হচ্ছে, আল্লাহ আমাদের জন্য যে চতুষ্পদ জন্তু হালাল করেছেন, সেইগুলোর মধ্য থেকে আমরা আল্লাহর নাম উচ্চারণ করে জবে করব, এবং আল্লাহই যে আমাদের একমাত্র ইলাহ এটা অন্তরে বিশ্বাস করব এবং অঙ্গীকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা আর কেউ নেই। আর আমরা তারই কাছে প্রার্থনা করব, আমাদের যা প্রয়োজন একমাত্র তারই কাছে চাইব, বিনীত হইয়া আত্মসমর্পণ করব একমাত্র আল্লাহরই কাছে। এবং আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করব, আল্লাহর নাম আমরা বেশি বেশি স্মরণ করব, এবং আমাদের হৃদয় যেন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যেন আমরা আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজের দিকে যেতে না পারি। সালাত কায়েম করতে হবে, এবং আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেগুলো থেকে আমরা ব্যয় করব, নিজেদের জন্য, নিজেদের আত্মীয় স্বজনদের জন্য, গরিব আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, মুসাফিরদের জন্য, এবং আল্লাহর পথের পথিকদের জন্য। এবং যারা অভাবগ্রস্ত তারা চাক আর না চাক তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ আমাদের পশুদেরকে আমাদের অধীন বানিয়ে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহরই শুকরিয়া আদায় করব, আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদের সব কাজ সম্পন্ন করব, এবং আল্লাহর ভয়েই আল্লাহর সব আইন আমরা পালন করব, এবং কুরবানি করব একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর ভয়ে এবং আল্লাহর নামেই সেটাকে জবেহ করব। এভাবে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আর যারা বলে যে আমরা ঈমান এনেছি কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কাজ করে না, তারাই হচ্ছে বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, আর এইসব লোকদেরকে আল্লাহ পছন্দ করে না। অতএব আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর অপছন্দনীয় কাজের অনিষ্ট হতে। আল্লাহ সেই কাজই করার তৌফিক আমাদেরকে দান করুন, যাহা করলে তিনি খুশি হবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের নেক আমলগুলোকে কবুল করবেন। অতএব আমাদের যাদের কুরবানি করার মতো তৌফিক রয়েছে তারা যেন একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে, আল্লাহর নামে কুরবানি করি,
এবং গরিব মিসকিনকে আহার করাই। মূলত এই কুরবানির গোশত আমাদের নিজেদের খাওয়ার চেয়ে অভাবগ্রস্তদেরকে খাওয়ানো বেশি উত্তম। তাই আসুন আমরা সব সময়ের জন্যই যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত তাদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে ঈমান সহকারে আল্লাহর সব বিধিবিধান পালন করার তৌফিক দান করুক। আমিন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।